এদের একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়। রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান। সবার কাছে রাজার এই নির্দেশ পৌঁছে দেওয়া হলো। এক লোক ভাবলো যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে, সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে তবে কেউই তা বুঝবে না। তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষ্যে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এলো। সকালবেলা রাজা তার প্রাসাদের বারান্দায় এসে হাহাকার হয়ে উঠল। তার সাধের পুকুর শুধু পানি দিয়ে ভর্তি, সেখানে এক ফোঁটাও দুধ ছিল না। আসলে সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, অন্যরা তো পুকুরে দুধ ঢালবেই। চিন্তা করে দেখেন, বর্তমানে এই সমাজেও এরকম চলছে। অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা সরিয়েছে, তোমাকে আমার 40টি মুদ্রাই দিতে হবে। এই কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছরবান্দা। সে বিচার নিয়ে আদালতে। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সে বাবাও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো যে 30টি স্বর্ণমুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট 40টি স্বর্ণমুদ্রা। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু সে হারিয়েছিল 40টি মুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। কোন ফল খেলে রাগ কমে যায় জানেন? তা হলো কলা, কারণ কলাতে থাকা পটাশিয়াম রাগ কমায়। কারো মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকা শিখে গেছেন। আমিও আর বলিনি কথা, সেও নেয়নি খোঁজ। এককালে ভালোবাসতাম খুব, খবর নিতাম রোজ। এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ অন্যকে ছোট করে নিজেকে মহান ভাবে। অবাক হওয়ার বিষয় হলো একটি মিথ্যা মানুষকে আরো মিথ্যা বলতে বাধ্য করে। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। মানুষ রাগ করে বেশি, ক্ষমা করে কম। অথচ ক্ষমা করলে সুখ পাওয়া যায়, রাগ করলে শুধু কষ্টই পেতে হয়। সুখ হচ্ছে মনের ব্যাপার। সব পরিস্থিতিতে মনকে বোঝাতে পারলেই সুখে থাকা যায়। তুমি যা পেয়েছো সেটাই তোমার পক্ষে ভালো, এটা তুমি না জানলেও আমাদের রব ঠিকই জানে। আমাদের নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই আমাদের সাফল্য নির্মাণ করে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। জীবনকে বুঝতে হলে আপনাকে 3টি জায়গায় যেতে হবে। নাম্বার 1 হাসপাতালে, নাম্বার 2 কারাগারে, নাম্বার 3 কবরস্থানে। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই,
আজকে যে মাটিতে আমরা হেঁটে বেড়াচ্ছি কাল সেটাই ছাদ হবে। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েগুলোর চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেটা পরিপূর্ণ করার মতো টাকা থাকে না। টাকার ঋণ হয়তো একসময় পরিশোধ করা যায়, কিন্তু খারাপ সময় যারা পাশে থেকে আপনাকে সাহায্য করেছে তাদের ঋণ জীবনও শোধ করা যায় না। জেদ এবং অহংকার, এই দুইটার কারণেই শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তাই এই দুইটি থেকে নিরাপদে থাকুন। 3টে জিনিস কখনো ফেরানো যায় না। নাম্বার 1, বলে ফেলা কথা। নাম্বার 2, চলে যাওয়া সময়। নাম্বার 3, ভেঙে যাওয়া বিশ্বাস। না পাওয়া বেদনা মানুষকে কাঁদায় না, পেয়ে হারানোর বেদনা মানুষকে কুড়ে কুড়ে খায়। সম্মান পেতে হলে নিজের কাছে এমন কিছু থাকতে হবে যেটা সবার কাছে নেই। ধৈর্যহীন মানুষ পায় কম, হারায় বেশি। আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন তাহলে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি আর ঘুষ খাওয়ার শীর্ষেও শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে সবার আগে ঠকে। সাফল্যের জন্য সবসময় কঠোর পরিশ্রমটাই যথেষ্ট নয়। মাঝে মাঝে কিছু অপমান সাফল্যের তাগিদ অনেকটা বাড়িয়ে দেয়। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। তুমি যদি কাউকে সম্মান করতে না পারো তাহলে কাউকে অপমান করার অধিকারও তোমার নেই। সম্পর্ক সেটাকে বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, যেখানে ঝগড়া হবে কিন্তু ছেড়ে যাওয়া হবে না। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীত স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসারে যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু যাওয়ার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে, তো কেউ যাবে সবাইকে কাঁদিয়ে। ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা, সবকিছু। নেইয়ের থেকেও নেই জিনিসটা অনেক বেশি